চীন ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশে ঝুঁকছে মার্কিন ব্র্যান্ড। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নীতি বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও জুতা শিল্পে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। উদ্যোক্তা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা গেলে বাংলাদেশ শুধু চীন ভারতকেই নয়, ভিয়েতনামকেও পেছনে ফেলতে পারে। 4 দশক ধরে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রাখা অ্যাভেন্স গ্রুপের মোট রপ্তানির 25% যুক্তরাষ্ট্রে যায়। সম্প্রতি পাল্টা শুল্কের অনিশ্চয়তায় মার্কিন ক্রেতাদের অর্ডার কিছুটা কমলেও এখন পরিস্থিতি বদলে গেছে। কোম্পানির কর্মকর্তারা জানান, আগে যেসব অর্ডার চীন থেকে আসত তার একটি বড় অংশ বাংলাদেশে স্থানান্তরের প্রক্রিয়ায় রয়েছে। অনেক ক্রেতা সরাসরি বাংলাদেশের কারখানা পরিদর্শন করছেন এবং ধাপে ধাপে বড় অর্ডার দেওয়ার পরিকল্পনা করছেন। একই চিত্র দেখা যাচ্ছে জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান সাফারের অ্যাসেন্সার ফুটওয়্যারে। প্রতিষ্ঠানের 90% রপ্তানি যুক্তরাষ্ট্রগামী। ব্যবস্থাপনা পরিচালক জানান, ভারতের বিকল্প হিসেবে ক্রেতাদের আগ্রহ বাংলাদেশে বাড়ছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সুযোগ কাজে লাগাতে সরকারকে শুল্ক আরও কমানোর চেষ্টা ও ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। তবে সবকিছু যে সহজ হবে তা নয়। কিছু প্রতিষ্ঠান শুল্কের প্রভাবে মূল্য সমন্বয় ও দীর্ঘ লিড টাইমের সমস্যায় পড়ছে। বিশেষ করে ফ্যাব্রিক ও অ্যাক্সেসরিজ আমদানির ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগছে, যা ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল অর্ডার স্থানান্তরই যথেষ্ট নয়, সঙ্গে সঙ্গে বিনিয়োগও স্থানান্তর করতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়বে এবং বিদেশ বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। চীন ভিত্তিক অনেক বিনিয়োগ আগামী দিনে বাংলাদেশে আসতে পারে, যা দীর্ঘমেয়াদে শিল্পের পরিধি বাড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার চীনের জন্য 30%, ভারতের জন্য 50% আর বাংলাদেশের জন্য মাত্র 20%। এই পার্থক্যই মার্কিন ক্রেতাদের বাংলাদেশের দিকে আকৃষ্ট করছে। ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম মনে করেন, এটি দেশের অর্থনীতির জন্য বড় সুখবর। তিনি আন্তঃপ্রতিকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। তার মতে, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় উৎপাদন সক্ষমতা সীমিত থাকায় বাংলাদেশ বড় সুবিধা পাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বিপুল সংখ্যক ইনকোয়ারি পাঠাচ্ছেন। অনেক কারখানাকে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদনের প্রস্তাব দেওয়া হচ্ছে। শিল্প উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা একমত, যুক্তরাষ্ট্রের বাজারে এই আগ্রহকে টেকসই রপ্তানি বৃদ্ধিতে রূপ দিতে হলে অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি সহ সার্বিক উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করলে বিদেশি ক্রেতারা শুধু অর্ডারই নয়, মূলধনও নিয়ে আসবেন, যা বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক পোশাক ও জুতা রপ্তানি মানচিত্রে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং চীন ভারতের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হবে।